अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाह अज़्ज़ा व जल আমলের বুনিয়াদ এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে আমরা নিয়তের মতো একটি আমল সম্পর্কে, যাকে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আমলের বুনিয়াদ হচ্ছে নিয়তের ওপর, এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে যেই কোনো ভালো কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া চাই এবং এর মধ্যে সওয়াব পাওয়ার একটি কারণ হচ্ছে ভালো নিয়ত করা। আর সেই জন্যই আমরা আমাদের এই প্রোগ্রাম আমলের বুনিয়াদ এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আমলের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি। আমরা আজকে এই অনুষ্ঠানে আজ পর্যন্ত ভালো ভালো নিয়ত সম্পর্কে এবং অনেকগুলো ভালো কাজের পূর্বে কিভাবে নিয়ত করা হয়, বিভিন্ন কয়েকটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। কেননা নিয়ত করার ক্ষেত্রে কোনো কষ্ট নেই, কিন্তু এই নিয়তের কারণে সওয়াবের মধ্যে ইজাফা হয়, সওয়াব বৃদ্ধি পায়। যে আমল এর সওয়াব যেখানে মিলবে সেখানে এর সাথে সাথে নিয়তের সওয়াবও পাওয়া যাবে। আজকে এই অনুষ্ঠানে আমরা মসজিদে বসার ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার চেষ্টা করব। মসজিদে বসা অর্থাৎ মসজিদে অবস্থান করার ব্যাপারে ভালো ভালো নিয়ত করা, এটিও সম্ভব রয়েছে। আর এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জমিনের উপরে বর্তমানে আজ পর্যন্ত যতই পবিত্র এবং সম্মানী জায়গা রয়েছে, তার মধ্য থেকে একটি পবিত্র এবং সম্মানী জায়গা হচ্ছে মসজিদ। আর মসজিদ এটি হচ্ছে আল্লাহ পাকের ঘর, আর সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হওয়ার একটি স্থান। মানুষ অনেক সময় পেরেশানি, অসুস্থতা, ডিপ্রেশন, বিভিন্ন কাইফিয়তের মধ্যে থাকে। তো কষ্ট এবং পেরেশানির সময়ে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হয়ে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাককে স্মরণ করা, মসজিদে অবস্থান করে, এটিও মনে প্রশান্তি পাওয়ার একটি মাধ্যম। সাধারণত আমরা শুধুমাত্র নামাজ আদায়ের জন্যই মসজিদের দিকে যাই, কিন্তু বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন যারা রয়েছেন, তারা যদি আমরা দেখি, তাদের সিরাত, তাদের জীবনে যদি আমরা দেখি, তো এর মধ্য থেকে কিছু বুজুর্গ এমন ছিলেন যারা পরিপূর্ণ জীবন, সারা জীবন মসজিদের মধ্যে কাটিয়ে দিয়েছেন। তো আমাদেরও উচিত, যখনই আমাদের সম্ভব হয়, আমাদের জন্য সহজ হয়, কিছুক্ষণ মসজিদে যেন আমরা অতিবাহিত করি। আর মসজিদে অবস্থান করার মাধ্যমে বান্দা যেভাবে আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকে, এর সাথে সাথে মানুষের অন্তরে প্রশান্তি লাভ হয়। তো আমাদেরও উচিত, যখনই কোনো জরুরি কোনো কাজ না থাকবে, গুরুত্বপূর্ণ কাজ না থাকবে, তখন নামাজ ছাড়াও যেন আমরা কিছুক্ষণের জন্য মসজিদে আমরা অতিবাহিত করি। মসজিদের যদি পবিত্র করার, পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়, তাহলে ভালো ভালো নিয়ত সহকারে এটিও
করার দরকার রয়েছে। অর্থাৎ আমাদের উচিত যখন প্রয়োজন হয় তখন আমরা যেন মসজিদেরও পরিষ্কার পরিচ্ছন্ন করি। আজকে এই অনুষ্ঠানে আমরা মসজিদে অবস্থান করার ভালো ভালো নিয়ত সম্পর্কে শ্রবণ করব। এর সাথে সাথে মসজিদের মধ্যে সময় অতিবাহিত করার কিছু উপকারিতা এবং এর আদব সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন এবং আহাদিসে মুবারাকার মধ্যেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত বর্ণনা করেছেন। দুরূদে পাক এটি এমন একটি ইবাদত যা আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয় এবং অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার উপর আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত বরকত দান করেন এবং এই সমস্ত ব্যক্তিদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা এটি এমন একটি বরকত। কেমন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা কেমন বরকত অর্জন হয়, আসুন এই সম্পর্কে আমরা একটি ঘটনা শ্রবণ করি। একবার হযরত সাইয়েদনা শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি উজু করার জন্য এক কূপের কাছে গেলেন, কিন্তু সেখানে উজু করার জন্য পানি উত্তোলন করার জন্য পানি নিয়ে উজু করবে এমন কোনো বস্তু ছিল না যার মাধ্যমে উজু করবে। এই পেরেশানিতে ছিল যে কি করতে পারে, চিন্তিত ছিল। আর ওই সময়ই একটি উঁচু জায়গা থেকে একটি বাচ্চা ইনাকে দেখতে পেলেন এবং বলতে লাগলেন, হে শায়েখ, হে বুজুর্গ, আপনি কি ওই ব্যক্তি যার আলোচনা, যার চর্চা সকল জায়গাতে, বিভিন্ন জায়গায় যার আলোচনা হচ্ছে, আর এত কিছুর পরেও আপনি এত মর্তবার মানুষ হয়েও আপনি পেরেশান যে আপনি কূপ থেকে কিভাবে পানি বের করবেন? এই কথা বলার পর ওই শিশু বাচ্চাটি কূপের মধ্যে তার নিজের থুতু নিক্ষেপ করল, আর ঠিক থুতু নিক্ষেপ করার সাথে সাথেই কূপের থেকে পানি উপরের দিকে ওঠা শুরু করে দিলেন। এমনকি উঠতে উঠতে কূপের মুখ পর্যন্ত পানি বের হয়ে আসলো এবং পানি বের হয়ে জমিনে পর্যন্ত পড়তে লাগলেন। মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি উজু করলেন এবং ওই শিশুর কাছে জিজ্ঞেস করতে লাগলেন, আমি তোমাকে কসম দিয়ে জিজ্ঞেস করছি, তুমি এত বড় মর্যাদা, এই মর্তবা কিভাবে অর্জন করলে? ওই বাচ্চা উত্তর দিলেন যে আমি আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। এই কথা শুনে হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি কসম খেয়ে বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পেশ করার জন্য দুরুদ সালামের একটি কিতাব অবশ্যই লিখব। সুবহানাল্লাহ। অবশেষে দালাইলুল খৈরাত নামক কিতাব তিনি রচয়িত করলেন, তিনি লিখলেন এবং এটি খুবই মশহুর একটি কিতাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে দুরুদে পাক পাঠ করার কি বরকত রয়েছে, ওই শিশুর কেমন মর্যাদা অর্জন হলো, আল্লাহ পাক তাকে কেমন দৌলত তাকে দান করলেন। আপনিও নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি অধিক হারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দু, মসজিদে বসা, মসজিদে অবস্থান করা দ্বীনের উত্তম কাজ সমূহের মধ্যে একটি কাজ। নেককার ব্যক্তিদের মন ওই মসজিদেই বসা হয়। যেমন এ ব্যাপারে বর্ণিত রয়েছে ইলমুল কুলুব নামক কিতাবের মধ্যে 194 নং পৃষ্ঠাতে রয়েছে
যে মসজিদ মুমিনের জন্য বাগান আর মুনাফিকের জন্য এমন যেমন পিঞ্জিরার মধ্যে পাখি বন্দী হয়ে থাকে। তো যারা বান্দা মুমিন রয়েছে, যারা মুমিন মুসলমান রয়েছে, তাদের উচিত তারা যেন মসজিদে অবস্থান করে এবং এটি তার নিজের জন্য আবশ্যক করে নেয় এবং এই কাজটি করার পূর্বে ভালো ভালো নিয়ত যেন করে, কেননা নিয়ত এর কারণে পরিপূর্ণ সওয়াব পাবে এবং আল্লাহ পাক তাকে অধিক এর জাযা দান করবেন এবং এর মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন। তো চাই প্রত্যেক ব্যক্তিকে কাজেই উচিত যেন প্রত্যেক ব্যক্তি ভালো ভালো নিয়ত করে। আসুন আমরা মসজিদে অবস্থান করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত শ্রবণ করি। মসজিদে অবস্থান করার পূর্বে এই নিয়ত করুন যে জামায়াতের সাথে নামাজ আদায় করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন মানুষ মসজিদে অবস্থান করে ওই সময় তার অন্তর আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের ভালোবাসা, ইবাদত এর মধ্যে তার অন্তর দাবিত থাকে এবং ইবাদতের প্রতি তার যোগশোক থাকে। অতএব উচিত যখনই সম্ভব হয় মসজিদে অবস্থান করার সৌভাগ্য অর্জন করা এবং এই নিয়ত করা যে নামাজ বা জামাতে আদায় করার জন্য আমি মসজিদে আসছি এবং বা জামাতে নামাজ আদায় করব। নামাজে আসরের নামাজ এবং মাগরিবের নামাজের সময় খুবই কম থাকে। তো যখন সম্ভব হয় মসজিদের মধ্যে আমরা আসরের নামাজের পর বসে যাই এবং আসর থেকে নিয়ে নামাজে মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজ পর্যন্ত ওইখানেই অবস্থান করার, মসজিদেই সময় অতিবাহিত করার চেষ্টা করুন। এরকমভাবে মসজিদে বসার যেখানে সওয়াব পাবো ওইখানে নামাজ বা জামাত আদায় করার সৌভাগ্য অর্জন হবে। আর নামাজ জামাত সহকারে আদায় করা এটি হচ্ছে ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ বা জামাত আদায় করার জন্য তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। অতএব আমাদের সবসময় উচিত নামাজ যেন বা জামাতে আদায় করার ব্যবস্থা করি। যদি আমরা মসজিদের মধ্যে সময় অতিবাহিত করি তাহলে অবশ্যই আমাদের নামাজ জামাত সহকারে আদায় করাটা খুবই সহজ হয়ে যাবে। স্মরণ রাখবেন, নামাজ বা জামাতের সাথে জামাত সহকারে আদায় করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। এর সাথে সাথে যেখানে ফজিলতের কথা বলেছেন সেখানে জামাত তরক করার ফলে যে তার শাস্তি রয়েছে, তাকে যে তিরস্কার করা হয়েছে হাদিসে মুবারকার মধ্যেও এভাবে বর্ণিত রয়েছে। যেমন হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যেই এলাকার মধ্যে অথবা যেই ঘরের মধ্যে, যেই পরিবারে 3 জন ব্যক্তি থাকে এবং তাদের মধ্যে নামাজ জামাত সহকারের ব্যবস্থা করা হয় না, তখন শয়তান তাদের উপর মুসাল্লাত হয়ে যায়, শয়তানকে তাদের উপর মুসাল্লাত করে দেওয়া হয়। অতএব লাজিমের সাথে জামাতে শরীক হও। এবং বললেন, সিংহ, বাঘ সর্বদা দুর্বৃত্ত ছাগলকেই খেয়ে নেয়। অর্থাৎ বাঘ যখন সিংহ ছাগলের পালের উপরে ঝাঁপ দেয়, তো ওই পাল থেকে যে একাকিত্ব থাকে তাকেই কিন্তু আক্রমণ করে। তাহলে আমাদের উচিত জামাত সহকারে যেন আমরা নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এর সাথে সাথে জামাতের সাথে থাকা, জামাতের সাথে অংশগ্রহণ করা, দুয়ার ক্ষেত্রে মানুষের সাথে অংশগ্রহণ করা, আমলের ক্ষেত্রে মানুষের সাথে অংশগ্রহণ করা এবং জামাত এর পিছনে চলার ব্যাপারে আমরা ফজিলত শুনতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এর সাথে সাথে
জামাত নামাজ পড়ার কারণে 4টি ফজিলত তার মর্যাদা অর্জন হয়। নাম্বার 1, ওই ব্যক্তি সুন্নতের অনুসরণ করতে পারে। নাম্বার 2, তার সওয়াবের মধ্যে বৃদ্ধি পায়। নাম্বার 3, সে বান্দা যখন নামাজ পড়ে তার নিজের ভুল থেকে সে বাঁচতে পারে। নাম্বার 4, সে রিয়াকারি থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাব। এছাড়া মসজিদে সাধারণত অবস্থান করার ক্ষেত্রেও আমরা এই নিয়ত করতে পারি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে গিয়ে মসজিদে অবস্থান করব, মসজিদে কিয়াম করব। সম্মানিত দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জিন্দিগি আমাদের জন্য একটি আইডল, আমাদের অনুসরণের সর্বোত্তম একটি মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ এবং তার পছন্দিদা জিনিসগুলোকে আমাদেরকে নিজের জন্য আপন করে নেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদের মধ্যে অতিবাহিত করতেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ইনারাও থাকার জন্য, মসজিদে অবস্থান করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহিত করতেন, তাদেরকে বুঝাতেন এবং বাহির থেকে আসা বিভিন্ন পেরেশানি, মুসলমানদের মাঝে বিভিন্ন বিষয়ের ব্যাপারে সমাধান দেওয়া, মানুষের পেরেশানি দূর করা, এই সমস্ত বিষয়, দ্বীনের ব্যাপারে কোনো কাজ অথবা সামাজিকতার কোনো কাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই সমস্ত কাজ আঞ্জাম দিতেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে থাকা অবস্থায় এই সমস্ত বিষয় সমাধান করতেন। তো আমাদেরও উচিত যখন সুযোগ হয় মসজিদের মধ্যে আমরা যেন বসি, অবস্থান করি এবং আল্লাহ পাকের জিকির করি এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে যেন অতিবাহিত করি। মসজিদ মুসলমানদের বাগান, মসজিদ মুসলমানদের অন্তরের খোরাক, মসজিদ মুসলমানদের অন্তরের প্রশান্তি পাওয়ার একটি জায়গা। আমরা প্রশান্তি তালাশ করি, শান্তি তালাশ করি আর বিভিন্ন কাজ করে থাকি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াবি সফর, বিভিন্ন কিছু করি যেন আমার অন্তরে প্রশান্তি পায়। মনে রাখবেন, একজন মুসলমানের প্রকৃতপক্ষে তার অন্তরের প্রশান্তি হচ্ছে সে আল্লাহর ঘর মসজিদে যাবে, মসজিদে সে প্রশান্তি পাবে। এটাও নিয়ত করে নিতে পারেন যে নামাজের অপেক্ষায় মসজিদে সময় অতিবাহিত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দ্বীন ইসলাম এর গুরুত্বপূর্ণ একটি ফরজ হচ্ছে নামাজ। এর গুরুত্ব কুরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। নামাজের অনেক গুরুত্ব রয়েছে। নামাজের মধ্যে অনেক বিষয় রয়েছে এবং নামাজের জন্য অপেক্ষা করা এটা সওয়াবের কাজ। নামাজের জন্য নিজেকে তৈরি করা এটিও একটি পুণ্যের কাজ। যেমন আমরা আসরের নামাজের সময় গিয়েছি, চাইলে আমরা তখন মাগরিবের জন্য মসজিদে বসে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মসজিদের দিকে অধিক হারে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে যাওয়া, মসজিদে অবস্থান করার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামদেরকে কখনো কখনো বিভিন্ন মজলিসে ইজতিমার মধ্যে বয়ানের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন যেন মসজিদে তারা অবস্থান করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে বসে থাকে, আল্লাহ পাকের নিগাহবানি এর মধ্যে সে থাকে। সুবহানাল্লাহ। এবং এর থেকে বড় ফজিলত হচ্ছে যে আর কি হতে পারে যে আল্লাহ পাক ওই ব্যক্তির হিফাজত করেন, আল্লাহ পাকের স্পেশালি হিফাজতের মধ্যে ওই ব্যক্তি থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে অবস্থান করার তৌফিক দান করুক। এই নিয়ত করতে পারেন যে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করব, মসজিদে বসে থাকব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেরকমভাবে রমজানুল মুবারকে পরিপূর্ণ মাস অথবা আখেরি শেষের 10 দিন ইতিকাফ হয়, এরকমভাবে যখনই মসজিদে যাবেন তখন নফল ইতিকাফের নিয়ত করে নেবেন।
তখন এটা ইতিকাফ হয়ে যাবে। এই নিয়তের কারণে যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করব সওয়াব অর্জিত হতে থাকবে। এই জন্য যখনই মসজিদে যাব, ফরজ নামাজের জন্য যাব, কোনো কাজের জন্য যাব, কোনো বিষয়ের জন্য যাব, তখন আমরা অবশ্যই মসজিদে যাওয়ার সাথে সাথে ইতিকাফের নিয়ত করে নিব। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, অথবা আমি ইতিকাফের নিয়ত করলাম, এরকম নিয়তের সাথে আমরা যাব। আর ইতিকাফের নিয়তের বরকতে আমরা প্রায় সময় মসজিদের মধ্যে জমজম শরীফের পানি পান করে থাকি। আমরা মসজিদে এখন বর্তমান সময়ে ফিল্টার থাকে পানি পান করার জন্য। প্রায় সময় আমাদের মসজিদের মধ্যে নিকাহ হয়, বিবাহ হয়, আগ্দ অনুষ্ঠান হয়, তখন আমরা খুরমা খেয়ে থাকি, অথবা জুমার দিন বা বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা তাবারুক, আলহামদুলিল্লাহ আমরা তাবারুক গ্রহণ করি। অনেক সময় আমরা মসজিদের মধ্যেই এটি খাওয়ার সৌভাগ্য অর্জন করি, তাবারুক আমরা খেয়ে থাকি। তো তখন আমার আপনার প্রত্যেকের জন্য সাধারণত মসজিদের মধ্যে খাবার খাওয়া জায়েজ নেই, এটি নিষেধ রয়েছে। তো কখন আমার জন্য জায়েজ হবে? যখন আমি নফল ইতিকাফের নিয়ত করব এবং ইবাদত করব, তখন ইবাদতের পাশাপাশি অন্যান্য জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা করতে পারবো। সাধারণত তো আমরা করতে পারবো না। এই জন্য আমরা যখনই মসজিদে অবস্থান করব, আমাদের উচিত আমরা যেন ইতিকাফের নিয়ত করি। বাংলাতে আমরা বলতে পারি আমি নফল ইতিকাফের নিয়ত করলাম। ইনশাআল্লাহ এই নিয়তের বরকতে আমরা সওয়াবের অধিকারী হব। ফতোয়া রজবিয়ার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব ফতোয়া রজবিয়ার 8 নম্বর খণ্ডে এই ব্যাপারে আলোচনা করেছেন। আমরা যেন মসজিদে ইতিকাফের নিয়ত করি, নফল ইতিকাফ এর নিয়ত আমাদের জন্য জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। অবশ্যই আমাদেরকে উচিত আমরা যেন নিয়ত করে নিই, অভ্যাস করা উচিত। মনে রাখবেন, মসজিদের মধ্যে নামাজে ছাড়া থাকা, খাওয়া, ঘুমানো এগুলো কিন্তু জায়েজ নেই। তবে ইতিকাফের বরকতে আলহামদুলিল্লাহ আমাদের জন্য জায়েজ হয়ে যাবে। এবং ইতিকাফ আমরা শুধুমাত্র খাবার আহারের জন্য বা খাবার খাওয়ার জন্য করব না, ইবাদতের নিয়তে ইতিকাফ করব। মসজিদে অবস্থান করার জন্য এই নিয়ত করেন যে মসজিদে এই জন্য বসে থাকব যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমানদের জন্য মসজিদে গুনাহ থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মসজিদ। তার অন্তর আল্লাহ তাআলার জিকিরের দিকে দাবিত থাকে, তার অন্তর আল্লাহ তাআলার স্মরণের দিকে দাবিত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে গুনাহ থেকে বাঁচার নিয়তে অবস্থান করার তৌফিক দান করুক। মসজিদে প্রবেশের পূর্বে, অবস্থান করার পূর্বে এই নিয়ত করে নিন, যদি মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয় তাহলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হবে, অথবা যদি মসজিদের মধ্যে কোনো এমন জিনিস নজরে আসে, সামনে চলে আসে, যেটা পরিষ্কার করা প্রয়োজন, আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত। এখানে শরম হওয়া বা লজ্জা হওয়া বা শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া এইগুলো কোনো ব্যাপার না, বা এগুলো একজন মুসলমানের অন্তরে আসতে পারে না। কেননা মুসলমান তার সওয়াবের নিয়তে আল্লাহর ঘরকে পরিষ্কার রাখবে। তাহলে বোঝা গেল, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে মসজিদকে আবাদ রাখে যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, অর্থাৎ যারা মুমিন ঈমানদার রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। তো আমাদের উচিত মসজিদকে সর্বদা পাক এবং পবিত্র রাখা। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদ পবিত্র রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা মসজিদের মধ্যে সময় অতিবাহিত করা, তাতে বসে ভালো নিয়ত করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদের আদব এর খেয়াল রাখার ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক এর নিকট দুয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরকে সঠিক পদ্ধতিতে আদব করার এবং 5 ওয়াক্ত নামাজ এর জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করুক এবং মসজিদকে বেআদবি থেকে বাঁচার তৌফিক দান করুক।
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।